নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় গোচর নয়, একটু ইনফরমেটিভ। আমি আজকে বলবো যে আমাদের প্রত্যেকের জীবনেই তো সমস্যা আসে, সমস্যা আসবেই, কিন্তু সমস্যাটা কোন দিক থেকে আসছে, কোন দিক থেকে আসতে পারে, এই সমস্যা আমাকে কতটা কষ্ট দেবে, এই সমস্যাকে নির্ধারণ করব কি করে। দেখুন, আপনারা কম বেশি জ্যোতিষ অনেকেই বোঝেন, ছক সম্বন্ধে তো মোটামুটি বেশ ভালোই বোঝেন। তাহলে সমস্যা যে কিভাবে আসছে, কেন আসছে, এই সমস্যা আমাকে কতটা পীড়া দেবে, নাকি আমার পীড়ার পরিবর্তে আমাকে লাভ দেবে, সেটা আমি বুঝবো কেমন করে। এটা হচ্ছে আজকের বিষয়বস্তু। প্রথমেই বলি যে আমাদের যে 12টা ঘর আছে তার মধ্যে একটাতে আপনার লগ্ন পড়বে, এতে কোনো সন্দেহ নেই। এইবার লগ্ন সাপেক্ষে প্রথমেই দেখতে হবে আপনার গ্রহগুলো শুভ কোনটা কোনটা। একে আপনি রুলার বলতে পারেন, কন্ট্রোলার বলতে পারেন, বাংলায় কারকত্ব বলতে পারেন, যাই বলুন না কেন, আপনার লগ্ন সাপেক্ষে কোন গ্রহগুলো শুভ। দেখুন, এই নিয়ে বলতে গেলে বহুত বলতে হয়, আমি অল্পের মধ্যে বলবো, বোঝার চেষ্টা করুন। ধরা যাক আমরা মেষ লগ্ন, তাহলে মেষ লগ্নের শুভ গ্রহ মঙ্গল, রবি, বৃহস্পতি। তাই মঙ্গল, রবি আর বৃহস্পতি এরা কিন্তু আপনাকে সর্বদাই শুভ ফল দেবে। কেন না, এরা কেন্দ্রপতি কোণপতি। এই কেন্দ্রগতি কোণপতি সর্বদাই শুভ ফল দেবে, কারণ কেন্দ্র মানে হচ্ছে পিলার অফ দ্য বিল্ডিং। একটা ছককে ধরে রাখতে পারে, একটা ছক কত বলবান আমি বুঝবো এই কেন্দ্রপতিদের দিয়ে। আর লক্ষ্মী স্থান হচ্ছে ওই কোণগুলি, তার মানে লক্ষ্মী মানে মা লক্ষ্মী আসার একটা ব্যাপার। তাহলে মা লক্ষ্মী তো এমনি এমনি আসবে না, হেঁটে আসবে না, তার জন্য দরকার কর্ম। তাহলে এই যে তিনটে ঘর, তিনটে গ্রহ, যদি মঙ্গল বলবান হয় তাহলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, না হলে আপনার ডিস্টার্ব করবে। রবি হচ্ছে পঞ্চম ভাব, রবি হচ্ছে কর্মের কারক গ্রহ। আবার বৃহস্পতি হচ্ছে অর্থ কারক গ্রহ। তাহলে এই যে গ্রহটা খুব দুর্বল হবে বা খুব পীড়িত হবে, সেই জায়গায় আপনার সমস্যা। আমরা জন্মকালীন সমস্যার কথা বলছি, গোচরের কথা কিন্তু এখন বলছি না আমি। ধরা যাক আপনার লগ্নপতিটাই চলে গেছে অষ্টমে অথবা ষষ্ঠে অথবা দ্বাদশে, তাহলে কি হবে, আপনার শরীর নিয়ে কষ্ট হবে। আপনি বুঝতে পারবেন আপনার ছক দেখলেই যে আমি শরীর নিয়ে সারা জীবনই কম বেশি ভুগবো। তাহলে এটা একটা সমস্যা, আপনি বুঝতে পারলেন। ধরা যাক আপনার পঞ্চমপতি রবি সে দুস্থানগত হয়েছে, বা কোনো শত্রুর ঘরে গিয়ে বসেছে, বা শত্রু নক্ষত্রে বসেছে, বা নবাংশে সে দুর্বল, তার মানে নিশ্চিত আপনার জীবনে কর্ম নিয়ে সমস্যা আসবে, আপনি বুঝতে পারবেন। অথবা সরকারি কোনো সমস্যায় আপনি পড়েছেন, এটা হতে পারে। যদি বৃহস্পতি দুর্বল হয়, বৃহস্পতি নিচস্থ হয়, নিচস্থ মানেই যে খারাপ তা নয়, আমি খারাপ হিসাবেই ধরছি, তাহলে এই বৃহস্পতি কী করবে, আপনাকে অর্থ সারা জীবন দিতে পারবে না, অর্থ ডিসব্যালেন্স করবে, ইনসিকিওর অর্থ, কখনো পেলেন প্রচুর, কখনো পেলেন না। সন্তানের দিক থেকে সন্তানের শরীর স্বাস্থ্য কখনো ভালো থাকবে, কখনো খারাপ থাকবে। তো আপনার যদি বৃহস্পতি দুর্বল থাকে, বা সে পীড়িত হয় কোনো অশুভ গ্রহের দ্বারা, বা সে তার শত্রু ক্ষেত্রে থাকে, তাহলে আপনি জানবেন সারা জীবন এইগুলো আপনার সমস্যা। প্রতিকার পরে হচ্ছে, তাহলে আমাকে বৃহস্পতি প্রতিকার করতে হবে, এটা মঙ্গলের প্রতিকার করতে হবে। আবার যদি রবির সমস্যা আছে, তাহলে রবির থেকে প্রতিকার করতে হবে। কিন্তু প্রতিকারটা কী ধরনের, আপনি পাথর দিয়ে করবেন, নাকি কবচ তাবিজ দিয়ে করবেন, নাকি শুধু মন্ত্র পাঠ করবেন? ঠিক এইভাবে প্রত্যেকটা লগ্ন বা রাশির সমস্যা বের করা যায়। ধরা যাক আপনার বৃশ্চিক লগ্ন, তাহলে বৃশ্চিক লগ্নের শুভ গ্রহ হচ্ছে মঙ্গল, বৃহস্পতি
চন্দ্র, রবি এরা। তো এই গ্রহগুলো তাহলে বৃহস্পতি পঞ্চমপতি এবং সে অর্থের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, স্টুডেন্টদের কাছে থেকে এডুকেশনের কারক গ্রহ। তাহলে এই দিকগুলো থেকে আপনার সমস্যা আসবে। যদি সে দুর্বল হয়, দুর্বল মানে কোনো অশুভ গ্রহের দৃষ্টি পেয়েছে, অশুভ নক্ষত্রে আছে, অথবা অশুভভাবে আছে ষষ্ঠ, দ্বাদশে, এই রকম, বা ডিগ্রিগতভাবেও হয়, এটা স্বাভাবিকভাবে বলে লাভ নেই, অনেকেই বুঝবেন না। এবার ধরা যাক এই মঙ্গল সেই গিয়ে বসেছে তার অষ্টম স্থানে। তাহলে অষ্টম স্থানে যদি গিয়ে বসে, অথবা নিচস্থ নবম স্থানে, এবং সেইখানে রাহু দৃষ্টি বা শনির দৃষ্টি প্রাপ্ত, তারপরে এই মঙ্গল আপনাকে ডিস্টার্ব করবে। তারপরে আপনার শরীর, মঙ্গল যেহেতু লগ্নপতি, তাহলে আপনার শরীর স্বাস্থ্য, মন মানসিকতার উপর একটা সমস্যা, ঝগড়াঝাটি, কোর্ট কাছারি, এই নিয়ে সমস্যা, গণ্ডগোল। আবার যদি রবি হয়, মান সম্মান যশ খ্যাতি নিয়ে সমস্যা। আবার যদি এরা বলবান জায়গায় থাকে, তাহলে কোনো সমস্যা সেরকম আসবে না। তাহলে আমাদের সমস্যা বের করতে হলে যে কোনো লগ্ন, ধরা যাক বৃষ লগ্ন, তো বৃষ লগ্নের শুভ গ্রহ হচ্ছে বুধ, শুক্র, শনি। তাহলে এই বৃষ লগ্নে বুধ, শুক্র, শনি এরা যদি দুস্থানগত হয় বা অশুভ নক্ষত্রে থাকে, এখানে খুব দরকার যে নবতারা চক্র, সন্ন্যারী চক্র, ষড়বর্গ, অষ্টবর্গ, এইগুলোতে দেখতে হয় এদের পজিশনগুলো কেমন, তার সঙ্গে সঙ্গে আছে নবাংশ। এতগুলো দেখার পরে আপনি বলতে পারবেন এই গ্রহটা কেমন ফল দেবে। তো আপাত দৃষ্টিতে যদি দেখেন যে অশুভ নক্ষত্রে পড়েছে, এইগুলো দেখেই তো আমরা নির্ধারণ করি আপনার জীবনে এখন কি সমস্যা, এই সমস্যাটা কতদিন থাকবে সেটা বলবে আপনার দশা, সেটা বলবে আপনার গোচর ফল, এইগুলো। তাহলে কোনো গ্রহ সাপেক্ষে, কোনো লগ্ন সাপেক্ষে যে গ্রহটা দুর্বল হবে সেই আপনার সমস্যা নিয়ে আসবে। এরপর আসবে যোগ, যোগে দুর্বল হতে পারে। যেমন ধরুন আপনার মঙ্গলটা পঞ্চমে আছে, বেশ তো ভালো। যদি আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ এসে পঞ্চমে থাকে ভালো, কিন্তু দেখা যাবে সেখানে শনি রাহু দৃষ্টি দিয়েছে, বাস মঙ্গল ভালো থেকেও কিন্তু সে ভালো ফল দিতে পারলো না, উপরন্ত উল্টো সমস্যা নিয়ে এলো। কি সমস্যা আনবে? ঝগড়াঝাটি, অশান্তি, ভাইয়ের সঙ্গে সমস্যা, জমি জায়গা নিয়ে সমস্যা, বাড়ি ঘর নিয়ে সমস্যা, বিবাহ জীবন নিয়ে সমস্যা। আবার যদি মঙ্গল মাঙ্গলিক হয়, মাঙ্গলিক কি না 1, 4, 7, 8 এবং 12 ভাবে যদি মঙ্গল থাকে, তাহলে আমরা তাকে মাঙ্গলিক বলি। মাঙ্গলিক নিয়ে ভিডিও আমি আগে করেছি। তাহলে আবার সেই দিক থেকে মঙ্গল সমস্যা নিয়ে আসবে। একে যদি হয় তাহলে নিজেই তার সমস্যার জন্য দায়ী দাম্পত্য জীবনে। যদি চতুর্থ হয়, শ্বশুর শাশুড়ি, মেয়েদের ক্ষেত্রে বলছি, দেওর ননদ, এইগুলো নিয়ে সমস্যা, মানে শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে সমস্যা। যদি সপ্তমে মঙ্গল হয়, তাহলে আমার স্বামী, পার্টনার যে হবে, তাকে নিয়ে সমস্যা। যদি অষ্টমে হয়, আপনার ঝানঝাট, ঝামেলা, অশান্তি, কোনো ষড়যন্ত্র, যৌন সমস্যা, যৌন আনস্যাটিসফ্যাকশন, অতৃপ্তি। যদি দ্বাদশে হয়, তাহলে আপনার শরীর স্বাস্থ্যকে যেমন ডিস্টার্ব করবে, শয্যা সুখ বিচার করা হয়। দাম্পত্য জীবনে শয্যা সুখ হবে না, অশান্তি, নানা রকম ঝামেলা, ঝঞ্ঝাট, যত গিয়ে দেখবেন ওই শুতে যাওয়ার সময় হবে। তাহলে যে কোনো দিক থেকে সমস্যা কিভাবে আসবে, প্রথমেই আপনি আপনার লগ্ন সাপেক্ষে কী কী গ্রহ শুভ, সেই শুভ গ্রহগুলো কি বলবান না দুর্বল, এইটা জানতে হবে। এরপরে নক্ষত্রের কথা বললাম, দৃষ্টি দ্বারা অশুভ হচ্ছে কিনা, নবাংশে তাদের পজিশন কেমন, এইগুলো যতটা আপনি বোঝেন ততটা থেকেই আপনি সমস্যায় সমাধান করতে পারবেন। সমস্যা অ্যারাইজ কোথা থেকে হচ্ছে, কোন দিক থেকে সমস্যা আসছে, এই সমস্যাকে পীড়া দেবে। যদি খুব ভয়ঙ্কর যোগ হয় তাহলে পীড়া দেবে। যেমন ধরো রাহু মঙ্গল এক জায়গায় হয়ে গেছে, সেই ঘর থেকে আবার আপনার সমস্যা আসবে। আবার ধরুন বৃহস্পতির সঙ্গে কেতু যুক্ত হয়ে গেছে, তাই সেখান থেকে আপনার অনেক সমস্যা আসবে, অর্থনৈতিক ঝামেলা, ঝঞ্ঝাট। আবার ভালো কিছু আছে, কারণ বৃহস্পতি ধর্মের কারক গ্রহ,
আর কেতু হচ্ছে সাংঘাতিকভাবে স্পিরিচুয়াল গ্রহ, ফলে আধ্যাত্মিকতা, ধর্মচেতনা, ধর্মের দিকে যাওয়া, সাধু সন্ন্যাসী হওয়া, ঈশ্বরের প্রতি প্রেম, এইগুলো আসবে। ফলে সমস্যা কোন দিক থেকে আসবে এইগুলো থেকে আপনি বুঝতে পারবেন। এবার শনি, রাহু এবং কেতু, মঙ্গল, এইগুলো থেকেই মূলত সমস্যা আসে। আবার পায়া থেকেও সমস্যা আসে। আপনার যদি স্বর্ণ পায়ায় জন্ম হয় তাহলে আপনি বিরাট লাকি। আপনার যদি রৌপ্য পায়ায় জন্ম হয় তার থেকে একটু কম হলেও এরা লাকি। তাম্র পায়ায় জন্ম হয় তাহলে আপনি অ্যাভারেজ। লৌহ পায়ায় জন্ম হলে সাংঘাতিক পরিশ্রম, কষ্ট, জীবিকা অর্জন করা, সংগ্রাম করা, এগুলো করতে হবে। আবার শনির পায়া যদি দেখা হয়, চন্দ্রের ঠিক উল্টো হচ্ছে শনির পায়া। এই পায়া নিয়ে আমি একদিন বিস্তারিত আলোচনা করব, এগুলো অনেকটা ডেপথে যেতে হয়। শনি যদি লৌহ পায়ায় থাকে প্রচুর উন্নতি দেয়, কিন্তু হঠাৎ হঠাৎ দেয়। আবার হঠাৎ বিপদও নিয়ে আসে। অর্থনৈতিকভাবে বিরাট ডেভেলপ করেছেন কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে মারাত্মক সেরকম কিছু হবে না। আবার তাম্রপায়ায় শনি কিছুটা ভালো ফল দেয়। এখন তাম্রপায়া, লৌহপায়া, শনির বুঝবো কী করে? তার একটা ছক আছে, সেটা অত সহজে বোঝা যাবে না, আমি একদিন দিয়ে দেবো। তারপরে যখন রৌপ্য পায়ায় যাবে, শনি ভালো ফল দেয় না এখানে। আবার স্বর্ণ পায়ায় গেলে সব থেকে খারাপ দেয়। যেমন শনি যদি স্বর্ণ পায়ায় থাকে তাহলে পিতার দুর্ঘটনা, পিতামাতার মৃত্যু সংবাদ, এমনকি তারা সংকটময় রোগ, পিতার থেকে পুত্রের সমস্যা, পুত্র থেকে পিতার সমস্যা, এইগুলোকে বার করার জন্য এগুলোকে লাগে। যাই হোক, আমি সমস্যা এবং তার সমাধান সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।